কি চান্দুরে আমার পুষ্পনা তুমি ফেলে দিলে। ফেলে দিয়েছি। কেন ফেলে দিয়েছো? বিপদে পড়ছো গো মাসি মাসি তাই বলো মা মাঝ কোন দৌড় চলি পাতায়া বলো সবাহারি হীন করে ওরে চম্পানীন করে গো যায়া দিছে দো ওহর সন হয় ওরে চান্দু চাঁদি বহিলারি পতাই রাখিতে দেহে লাগিল এক ডাকো দুই ডাকি রে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পিতুরি পিতাই হচ্ছে স্বর্গের দেবতা। ও গো পিতা আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। বাড়ি আছেন সদাগর মাসা? কে? আরে বলি চন্দ্র সদাগর। কে আমাকে চন্দ্র সদাগর বলে ডাকে? যার নাম শুনলে বাঘে ছাগলে কাটে জল পান করে গর্ভবতী নারী গর্ভ খসে পড়ে যায়। এই পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে ওঠে। কার এত বড় স্পর্ধা তার নাম ধরে ডাকে? কে তুমি? আমাকে চিনতে পারলেন না? আমি তোমাকে চিনবো কি করে? আমি হলাম পদ্মা দেবী। তুমি কিশোর দেবী? আমি 8 কোটি রাগের দেবী। তুমি কি বলতে চাও দেবী? শুনেন সদাগর মহাশয়, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনারা কি চন্দ্র সদাগর এই বিশ্ব আমাদের বড় সদাগর আমাকে দেবীত্ব স্বীকার করেন কিনা, তাই আমি আপনার কাছে চলে এসেছি। বেশ তো দেবী, এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চাম্পাই পুরনগরের অধিপতি চাঁদ সদাগর আমিও তোমাকে দেবী বলে স্বীকার করি। তাই তো ওগো দেবী, এই চাঁদ সদাগরের অন্তর স্থল থেকে তোমাকে জানাচ্ছি দেবী একটি নমস্কার। দেবী শুধু নমস্কার দিলে চলবে না, আর কি লাগবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে? হ্যাঁ গো সদাগর আমি মশাই। কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? অবশ্যই জানতে পারেন। বলো দেবী। ও গো সদাগর মশাই, বলো। দুধ কলা চিনি মধু হলেই চলবে। বেশ তো দেবী, চাঁদ সদাগরের রাজপ্রাসাদে এসেছ একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যাব অন্দর মহলে। সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো। আমার দেওয়া পুষ্প তুমি সানন্দ ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে, আশীর্বাদ দেবে। ঠিক আছে সদাগর মশাই। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। বিলম্ব হয়েছে, তার জন্য মার্জনা প্রার্থনা করছি দেবী। এই তো তোমার জন্য আমি পুষ্প নিয়ে এসেছি। আমার দেওয়া পুষ্প তুমি আনন্দে ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দাও, আশীর্বাদ দেবী। সদাগর মশাই, বলো দেবী। আমি একটি কথা বলবো। বলো, কি বলবে? সদাগর মশাই, আমি তো এই জায়গায় গ্রহণ করব না,
এ কি বলছো তুমি? হ্যাঁ গো। 7 সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না? কোথায় যেতে হবে আমার? ওগো সদাগর মশাই, ওই তো চোখের মাঝে চেয়ে দেখেন বিন্না গাছের গোড়া, ওই গাছটির গুড়ে দিলেই আমি সাদরে গ্রহণ করে নেব। ওগো দেবী, বলুন। বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি দেব বলে। তুমি যখন আমাকে যেতে বলছো ওই চোখের বাজে বিন্না ছোবার করে, আমি আর বিলম্ব করবো না দেবী। আমি হলকার বেগে ছুটে যাচ্ছি ওই চোখের বাজে বিন্না ছোবার করে। আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দেব দেবী। আমার পুষ্প তুমি আনন্দে বক্ষণ করে এই 7 সদাগরকে দিবে আশীর্বাদ দেবী। আগে চলো দেবী, আগে চলো। না ওগো সদাগর মশাই, এটা হয় না। আপনি আপনি যে এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করা যে কথা, আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা। দেবী, বলুন। সত্যি তোমরা দেববংশ, মানুষকে মর্যাদা দিতে জানো। তোমার কথা শুনে এই চাম্পাইপুর নগরের অধিপতি 7 সদাগর আনন্দে মুখরিত হয়ে যাচ্ছে। আর বিলম্ব নয় দেবী, আমি উল্কার বেগে ছুটে যাচ্ছি ওই চোখের মাঝে ভিন্ন ছোবার করে। আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দেব দেবী। আর বিলম্ব নয়, তুমি আমার সঙ্গে চলে এসো। চলুন। একই দেবী, এই দেবী, ওখানে বসে তুমি কি খাচ্ছ দেবী? ওগো সদাগর মশাই, বলো না দেবী। আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? অবশ্যই জানতে পারি। বলো দেবী। আমার খাদ্য ওই কচ্ছপনের কুনি ব্যাং। ছি 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 ছি, কেন? ঘৃণায় মরে যাই, কেন? লজ্জায় মরে যাই। কেন? অপদার্থ, যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি দেব বলে, আমার পুষ্প না খেয়ে খেয়েছিস তুই ওই কচুবনের ভাই। আমি ওই দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে, একটি করে বালি পূজা দেয়। আমি 7 সদাগর যতদিন বেঁচে থাকবো দেবীর তন্ত্রের কথা তোকে একটি আমার পুষ্পটা তুমি ফেলে দিলে। ফেলে দিয়েছি। কেন ফেলে দিয়েছো? আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করবি তো তোর জিভটা বিচ্ছিরে ওই শ্রীকাল কুকুর দিয়ে বক্ষণ করাবো। ওগো সদাগর মশাই, দয়া করে আমার পুষ্পটা আপনি দিয়ে দিন। পুষ্প? হ্যাঁ গো। আপনি যদি আমাকে পুষ্প না দেন, এই পৃথিবী কেউ আমাকে দেবতা বলে মানবে না। তাই নাকি? হ্যাঁ গো। তাই আমাকে পুষ্পটা দিয়ে দিন। পুষ্পের যোগ্য নয় দেবী, তোর নামে আমি একটি সিঁদুরের ফোঁটাও দেব না। আমি বলছি তুই এখান থেকে চলে যা, তা না হলে আমি তোকে ও হয় কি আই গো কাঞ্চে পাতাই পূজারো ওলা হাজিয়া। ওগো সদাগর মশাই, 7 সদাগরের হৃদয় গলবে না দেবী। বেরিয়ে যাও। তোমায় বহনি ওই হে গো চান্দু, আমি বহনি যে এ তোমারে। বল বল বল। দয়া করি একটি গো পূজা দিয়া দাও। সত্যি। বেরিয়ে যাও, ওগো বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সদাগর মশাই, সব দিব হতা আয়ক পূজা চন্দ্রপতি ঘরে ঘরে। আহা আমি পদা পাই না গো পূজা কিসের কি কারণে। কেন পাবে? প্রতি দেবতা পুষ্প পাবে প্রতি ঘরে ঘরে। তুই চান বুড়ি কালী বন্দা দেবী পুষ্প পাবি না এই 7 সদাগরের হাতে। তোমায় বহনি ওই হে গো চান্দু, বল কি বলবি? আমি বলি যে এ তোমারে ভালোই ভালোই একটি গো পূজা দিয়া দাও আমারে। যদি না দেই তাহলে কি হবে চন্দ্র সদাগর? তাই নাকি? হ্যাঁ। আমি বলছি তুই এখান থেকে চলে যাও, চলে যাও বলছি।
আমি এখনো ভালোভাবেই বলছি, আমার পুষ্পরা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। তাই নাকি? এই চাংমুড়িকারি, তোকে আমি পুষ্পাঞ্জলি দিব সুসম্মানে। আমি বলছি আরেকবার যদি এই চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে পুষ্পের কথা উচ্চারণ করবি তো এই চাঁদ সদাগরের হাতের লাঠি দিয়ে তোর মাথাটা দুঃখ। কি চন্দুরে বাবা ও কি বহলতা রে, ওই যে একবারে তোর কত হইছ ভক্তি আছে। তুই আমার সত্যি দেখতে চাস? বেরিয়ে যা। তাহলে দেখ যেই না হস্তে দিছি রে পূজা হারা, ওই না শিব হাত পুরা মনি এই না হস্তে দিব না পূজা ব্যঙ্গ হতা আহিকা কাহানি। দেব না হস্তে পূজক তুমি, ওই না শিব তুম পূজা মনি বামে হস্তে দেহ নারী পূজা বেঙ্গ হতা আহিকা খানি হলো চুপনে তা কষ্টে পতাহারা, ওই যে কুতকুতা আয়া চাষল হলো, ওই যে কচু বনের পায়া হাবেন রে তৈরা হাত ওইরা খাস। এই রে আরেকবার ছবল দিবি তোর জিভ ছেড়ে ফেলবো। সহ্য পুত্র বারবরে তুহু মাহা, ওই না কাহালি হিত পরে সাগরে তোমারে বা সবরে চাঁদু তরিয়া আর সাগরে। এই সাগরে কি বললে? আমি বলছি তুই এখান থেকে চলে যা। ছয় পুত্র কাবিরে পতাহারা, ওই না কালি তো ওহর্ষা করে লক্ষিন্দরকে রাখবো রে আমি লোহার বা আহাসর ঘরে। চন্দ্র সদাগর সে আশা তোর কোনো দিন পূরণ হবে না। সহ্য পুত্র বারপুরি তুহু মাহা, আবার কোথায়? ওই না কাহালি হিত ওর সাগরে সুন্দর লু কাইরি গো মারব লোহারে বাহা আহাসর ঘরে। পুত্র না খাস যদি ওই না কালি তো ওহার সাহা গদে চুলের মুঠায় পারবি না। ওই রাবে পাহাতা নিখাহা গো ওহরব তোরে। এই যে এই যে
সহয় পুত্র বার করি তুহু মহান কোথায় ওই না কালি তো চর সাগরে সুন্দর কাহিনী গো মারব বিয়ারটা আহালো রাইতে এই! আমি বলছি তুই এখান থেকে চলে যা, চলে যা। সহয় পুত্র যুগিনে চান্দু আমি না মাহারি কি হবে? ইতি পাহাড়ি রে দুই সরণে সত্যি বলেছিস? দাসিনে চান্দু সত্যি বলেছিস? ওহয়া আমারে হকি সত্যি? এই! আবার ছবল মারছিস কেন? বেরিয়ে যাও। আমি এখনো ভালোভাবেই বলছি আমার পুষ্পরা তুমি সুসম্মানে দিয়ে দাও আমি সুসম্মানে চলে যাব চুপ বেয়াদব! সুসম্মানে তোকে আমি পুষ্পাঞ্জলি দেব। আমি তোকে তো বলেছি পুষ্প তো দূরের কথা, তোর নামে একটি কলার চোছাও আমি দেব না। এই চন্দ্র সদাগর এই চ্যাংমরিকারি পদ্মা, আমি বলছি তুই এখান থেকে চলে যা। তোকে আমি যতই দেখতে পাচ্ছি আমার শরীরে রক্তগুলো ততই তকবক করে উঠছে। আমি বলছি আমার সম্পদ থেকে তুই বেরিয়ে যাও। হ্যাঁ চন্দ্র সদাগর আমি যাবার পূর্বে বলে যাচ্ছি তুমি কান খুলে শুনে রেখো চন্দ্র সদাগর বল কে বলবি? আমি যদি শিবের কন্যা পদ্মা দেবী হয়ে থাকি, আমি যদি অষ্টকুঠি নাগের দেবতা হয়ে থাকি, ওরে চন্দ্র সদাগর তোর সুবীর বংশ আমি নির্বংশ করে ছাড়বো। মিছে আমার নাম পদ্মা দেবী। চুপ, বেরিয়ে যা। পূজা নই হে দিলি চান্দু, পূজা নই হে দিলি তারপর কলঙ্কিনী ডালি চান্দু, মাথায় তুলা নইলি, বেরিয়ে যা, মাথায় তুলা নইলি বেরিয়ে চন্দ্র যাও। সদাগর। বেরিয়ে যা। চ্যাংমরিকারি পদ্মা দেবী আমার কাছে এসেছিল একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সে আমাকে বলেছে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই নাকি তাকে দেবী বলে স্বীকার করে। আমি তার কথা শুনে লক্ষ লক্ষ টাকা খরচ করে পুষ্প দিয়েছিলাম। আমি এমন কি অপরাধ করেছিলাম? আমার পুষ্প না খেয়ে খেয়েছে হ্যালো কচু বনের পাইয়া ব্যাং। ঘৃণায় মরে যায়, লজ্জায় মরে যায়। সনাতন ধর্মে আমার জানা নেই যে আহার করে কচু বনের বাইয়া ব্যাং তাকে কে দেবী বলে স্বীকার করে। আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ওর নামে একটি সিঁদুরের ফুটাও দেব না। আমি ওর বুকে পদ পদ স্থল করে দেব। এই পৃথিবীতে চম্পাই পূর্ণগরে এমন কোন বীর পুরুষ নেই আমার সম্মুখে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে কথা বলে। একজন নারী হয়ে আমাকে যে অপমান অপদস্থ করে গেল, আমার মন বলছে আমি ওই গুঙ্গার মরে যাব না। না না না, বেঁচে থাকতে হবে, এই নারীর চরম প্রতিশোধ নিতে হবে। আমি আজই যাব মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বছর ধরে কালীধর সাগরে ডুবে রেখেছি। আমি মাঝি কর্ণধরকে দিয়ে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর ভাসাবো। সুন্দরভাবে মেরামত করে আমি যাব আমার 6টি সন্তান নিয়ে দূরদেশে বাণিজ্য করতে। আমি দেখতে চাই ওই চ্যাংমরি কানির বাহুতে কত শক্তি আছে। থাকে ভগবান দেখতে পাওয়া যায় না। ওই নাতি ভগবান নানি রে দেখাই গো। এই শালা তোর নানি রে দেখবার নিকে তোরে আমি আমার পাশে আনছি নাতি রে। এই শালা নানা এই তুই কোন আসলি? কান্দিনার প্রাণের হেনা তোরে হারায়া
ক কান্দিনা রে প্রাণের হেনা তরে হারাইয়া জীবন থেকে গেছো তুমি চলিয়া ও হেনা রে জীবন থেকে গেছো তুমি চলিয়া না না নাতি কাম সর্বনাশ হয়ে গেছে গা কি হইছে আগে কত সদাগর বাণিজ্যে গেত কে তো এখন কেন না পুরা দিছে বেগুনাই মাঝি কর্ণধর কেরা কেরা গোরা বাড়ি আছো মাঝি কর্ণধর আগে না যা কেরা নে রব রবি ঢুকতে বলে এ নাতি! আমাকে চিনতে পারছো না সিনা হারি নাই তো আমি সেই উজান গায়ের চাঁদ সদাগর। হাই হাই না না এই নাতি কি হইছে প্রণাম সদাগর মশাই প্রণাম। সদাগর মশাই নমস্কার নমস্কার প্রণাম প্রণাম বেঁচে থাকো মাঝি কর্ণধর, বেঁচে থাকো। এ নাতি প্রণাম কর প্রণাম কর এই যে শালিফুলা পারাদা আজকে এই! গাটা উনি তোমার কি হয়? আমার নানা হয় তাহলে ওনাকে শালির ভোলা বললে কেন? আউসে কই নাই আঙ্গ আব্বা যদি মইরা যায় অভ্যাস এখন রাখবো না কি বললে? আঙ্গ বাবা যে কয় তোমার বাবা কয়? হ্যাঁ তাহলে তোমার বাবা ওনার কি হয়? আঙ্গ আব্বা ওনার ই হয় কি হয়? হসুর হয় হসুর হয়। তাহলে সে তো শালির বলে বলতেই পারে, কিন্তু তুমি বললে কেন? আমি আউসে কই নাই দুঃখে কইছি এই মাঝি কর্ণধর, বিয়া করাবো কইরা মনে করি যে শীত গেছে গা এখন আমি গরমের মধ্যে বউটা কি করবো ঠিকই তো বলেছে। বিয়ে করা নেই গরমের মধ্যে বউ দিয়ে কি করবে? তার আগে আমার কথার জবাব দাও। কই হালাই উনি আমার পা ছুঁয়ে প্রণাম করেছে, আর তুমি যে তোমার নিজের পা ছুঁয়ে প্রণাম করলে, এটা বুঝুন নাই সদাগর মশাই কিভাবে বুঝবো? এ না না হইছে এনালক কি বললে? না না এনালক তারপর ও ডিসপ্লে ঝিরঝির করে খালি আমি হইলাম আমি হইলাম ই কি? আমি ডিজিটাল ডিজিটাল? ইয়েস নো তোমার নানা হচ্ছে এনালক অ্যানালগ, হ্যাঁ। আর তুমি হচ্ছে ডিজিটাল ডিজিটাল। এই যুগের এই যুগের? হ্যাঁ তাহলে অ্যানালগ আর ডিজিটালের মধ্যে কি পার্থক্য হলো? পার্থক্য বুঝুন নাই দিশা পাই নাই বুঝতে পারি। এখন কা মনে করুন যে অনলাইনের যুগ আছে না মানুষ মনে করুন বিদেশ যায় না যায় বিদেশ যাইয়া দেন জানি বিদেশগণ কল করে ঘরে হুইয়া হুইয়া কথা কয় দেখে আমি মনে করি দেখা দেখা কথা কয় আমি মনে করি এন থেকে দিছি ওন থেকে আনে পাইছুন বাহ বাহ বাহ। অনলাইনে একবারে ম্যাগনেট করে দিছি এই মাঝি কর্ণধর, তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে। বুদ্ধি আছে খালি কি জানি করি না না খালি বিষ নাই মুতে তোর আজকে তোর বাড়িতে তোর বেয়ারিং ছিঁড়া লাই দিম আজকে আই এই, খারো তুই ওই তুই বিষ নাই মুখ ধর দিকে তো তোরে বিয়া করাই এই, না থামো থামো। ওরে বিয়া করাই না এটা তোমার দোষ। তোমার নাতি বিছানায় পেশাব করে, করে করে তাহলে ভালো একজন ডাক্তার কবিরাজ এ, দেখাও। সদাগর মশাই মিশা কথা কইছি কেন? আমি বিছনায় পেশাব করি ঠিক আছে আঙ্গবাদ না তাহলে বাড়িতে যদি কেউ মনে করুন যে নিমন্ত্রণ দা নেয় হ্যাঁ? সেই বাচ্চা যাইয়া মনে করুন যে খানা দানা কম হয় জল বেশি খাই ওই বাড়তে পেশাব করে থিয়ে কেউ যদি তোমাকে নিমন্ত্রণ করে খানা দানা কম দিলে জল বেশি খাও, তাই তো? তাহলে পেশাব তো আসবেই। হ্যাঁ। এটা এটা কোনো রোগ নয়। জীবনে না শোনো, তোমার নানা তোমাকে বিয়ে করাচ্ছে না। আমি হলাম এই তল্লাশের সদাগর, হ্যাঁ। আমি তোমাকে বিয়ে করাবো। তার আগে একটি কাজ করে দিতে হবে। এই যে ঠিক মরছুন সদাগর মশাই এই যে, কথা কবি না কথা কবি না তুই আজকে কর। খবরে তোর আজকে এদিকে আসো। আপনি দিশা পাইছুন আমার কি সমস্যা সমস্যা সমাধান করব আমি, আর আমার সমস্যা তোমরা সমাধান করবে, কেমন? কই আমি আসছি কেন জানো? হ্যাঁ 12 বছর ধরে ওই কালীদোষ সাগরে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুঘর জলের উপর নিচে বাসিয়েছি। সেই জল থেকে আমার 14 পুরুষের ডিঙ্গা জলের উপর বাসাতে হবে, সুন্দরভাবে মেরামত করতে হবে। পারবে তোমরা? ঠিক আছে পামু সদাগর মশাই তাহলে আঙ্গ আব্বাও নান্নে গো কাম করছে আগে সেই জন্যই তো আমিও এসেছি তোমাদের কাছে।
হে শোনো ভাই মাঝি- চেহারা না আমার, হে ভাই সেরকম চেহারা, তোমার বাবার মতো চেহারা। নৌকা নৌকা চেহারা না। শোনো মাঝি কর্ণধর, জল আহ, মেপে আমার ডিঙ্গা সাজন করবে। ঠিক আছে। ওই কালিদর সাগরের জল যদি থাকে 11 তালা, আমার ডিঙ্গা হবে 12 তালা। 12 তালা। আর জল যদি থাকে 12 তালা, আমার ডিঙ্গা হবে 14 তালা। দোতলা। ভুল ঠিক আছে। করবে না কিন্তু। ঠিক আছে। তোমাদেরকে আমি উপযুক্ত এনাম দেব, ডিঙ্গা সাজাও তোমরা। আর একটা কথা, এনাম দেওয়ার আগে ওই যে কইলেন বিয়া করাই দিবেন, বিয়ে করাবো। আমরা তো তাড়াতাড়ি খুবই। যদি মনে করুন যে এই দেশে পাত্রী খুঁজা না পান সদাগর তারপর? মশাই, কোন রকম মনে করুন যে এটা হিজা মির্জা পাগল পাগল হিজড়া বিয়ার বিয়ে করবে পাগল। কেন? তোমাকে আমি বিয়ে করাবো, ডিঙ্গা সাজাও কেমন? নমস্কার। নমস্কার নমস্কার। এ নাতি, এই না না, হন হন, তোর একটা কথা কই, আমাকে কপালে বুঝতে এই তারিখে ভগবান চাইছে। কি 6 মাস ধরে বয়ে রয়েছি গাড়ের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, একটা চাইছে। কামও পাই না। একটা পাইছি, গুনগুন সুরে একটা গান কবি, পাবলিকে শুই না জানি তোর জুতা উপহার দেয়। ও না না ডিঙ্গা সাজাও গো, বাহ 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 বাহ। আজ আমার সুমন্দি বাণিজ্যে যাব, না না ডিঙ্গা সাজাও গো, আজ আমার সুমন্দি বাণিজ্যে যাব। ছয় পুত্র নইয়া চান যাইব বাণিজ্যেতে, আমরা না না নাতি যাব নৌকা বাইতে বাইতে না না। ছয় পুত্র নইয়া চান যাইব বাণিজ্যেতে, আমরা না না নাতি যাব নৌকা বাইতে হরি বাইতে বল, হরি বল। সাজাও গো, আজ আমার হরি বল, হরি বল, মাঝি কর্ণধর, হরি বল। ডিঙ্গা সাজিয়েছ, সাজাইছি, উপরে কি টানিয়েছ? উপরে শালু টানিয়েছি, নিচে কার্পেট বিছিয়েছি। বাহ, বাহ, জল ছোঁয়াবে না তো? জীবনেও না। শোনো মাঝি কর্ণধর, বলেন সদাগর। তোমাদের অনেক পরিশ্রম হয়েছে, হ্যাঁ হয়েছে, তোমরা একসঙ্গে বসে আমার সাথে খাবে। ঠিক আছে। তারপর তোমাদেরকে নিয়ে আমি যাব দূরদেশে বাণিজ্য করতে। আসো মাঝি কর্ণধর। ঠিক আছে সদাগর মশাই, পাট আর মাংস দা খামু গুলাইska। বিরিয়ানি খামু। সনেকা, স্বামী, কোথায় তুমি? এই তো আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম। বাহ, তুমি মায়ের মন্দিরে পূজা আরাধনা করলে? হ্যাঁ স্বামী। আর আমি কোথায় গিয়েছিলাম জানো? কোথায় গিয়েছিলেন? আমি গিয়েছিলাম মাঝি কর্ণধরের বাড়িতে। কেন? আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর। তুমি তো জানো 12 বছর ধরে ওই জলের নিচে ভাসিয়ে ডুবিয়েছি। সেই কালীদশ সাগর থেকে আমার 14 পুরুষের ডিঙ্গা জলের উপর এবার ভাসিয়েছি। কেন ভাসিয়েছি জানো? কেন বাঁচিয়েছেন? আমার 6টি সন্তান নিয়ে আমি মনে মনে স্থির করেছি আমি যাব 12 বছরের জন্য বাণিজ্য করতে। স্বামী, সনিকা, এ কি বলছেন? আমার 6টি সন্তান নিয়ে আপনি 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন? না স্বামী না, আমার সন্তানকে নিয়ে আপনি 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন না সনিকা, স্বামী। তুমি তো জানো সনিকা, আমরা সদাগর বংশে জন্ম নিয়েছি, আমাদের কাজ হচ্ছে বাণিজ্য করা। তাই তো আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে আমি যাব দূরদেশে বাণিজ্য করতে। আমি জীবিত থাকা অবস্থায় সন্তানদেরকে আমি বাণিজ্য শিক্ষা দেব। স্বামী, 6টি সন্তান বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? আর এই প্রাসাদ কে দেখাশোনা করবে স্বামী? সনিকা, স্বামী, 10 মাস 10 দিন সন্তানকে তুমি পেটে ধারণ করেছো। সন্তানকে বিদায় দিতে তো তোমার কষ্ট হবে, তবুও যে দিতে হবে। তুমি যদি
সন্তানকে বিদায় না দেও, তাহলে এই চাঁদ সদাগরের অমঙ্গল হবে। এ কি বলছেন স্বামী? হ্যাঁ, সনিকা। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমার ছয় পুত্রকে আমি ডাকছি। যাও সনিকা। কোথায় বাবা মানিক? হে ভগবান, তুমি আমার সনিকার প্রতি সহায় থেকো। সেজন্য সদাগর মশাই নমস্কার নমস্কার। নমস্কার, আসো। আমরা রেডি হয়ে যাই পড়ছি। সদাগর মশাই হ্যাঁ, আমরা এটা যাব না, পলান নইছে ধরবে না। বসো তুমি। সনিকা, স্বামী, তোমার সন্তানদেরকে তুমি সাজিয়েছো, এবার তোমার হতভাগা স্বামীকে বিদায় করে দিবে না? স্বামী, কেমন করে আপনাকে আমি বিদায় দিয়ে এই প্রাসাদে একা একা থাকবো? সনিকা, তবুও যে আপনার 12টি বছরের জন্য বাণিজ্যে যেতে হবে। হ্যাঁ, সনিকা। ঠিক আছে স্বামী, আপনাকে আমি বিদায় দিয়ে যাচ্ছি। বেঁচে থাকো সনিকা, বেঁচে থাকো। ভগবান যেন তোমার মঙ্গল করে। সনিকা, বিদায় স্বামী, বিদায়, বিদায় স্বামী, বিদায় সনিকা। এদিকে আসো, এদিকে আসো। কিরে, কাঁদছিস কেন? সদাগর সাহেব বলো। ওটা কে গেল? ওনাকে চিনতে পারছো না? চিনা হারি নাই। উনি হচ্ছে আমার সদাগিন্নি। আই আই, এইটা বলে সদাগরের সদাগিন্নি। ইয়ার সে কত সপ্তাহে একদিন করে ভিক্ষা করবা নিহায় হারা। ভগবান যার ভাগ্যে যা লিখেছে তার চাইতে বেশি পাওয়ার নেই, এটাই আমার ভাগ্যে লিখেছিল। মাঝি কর্ণধর। এটাও কথা। সদাগর মশাই সদাগর মশাই বলো। আর ডাক কথা আমি কই না, ওই যে কাকু কইতাছে। কি কাকু আসতাছে আর কয় কি, কয় যে সদাগরের জিগানছে রাইতে ঘুম হয় কি ভাই তুরি ফুলে হেন বেয়াদব, কার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলছিস? এটাও তো ঠিক আছে। আমি হলাম এই তল্লাশের সদাগর। হ্যাঁ। আমার 6টি সন্তান, কেন আমার 20টি সন্তান হলেও ত্যাগ করার মতো হিম্মত আছে। হ্যাঁ, ওই যে আপনারা হুদাই খালি পেশাল পারুন সদাগর মশাই, এই তল্লাশের সদাগর। হ্যাঁ মনে মাইস আশের ফার্ম দেয়, ছাগলের ফার্ম, গরুর ফার্ম দেয়। সদাগর নয়, মানুষের ফার্ম দিছে। এই শালাফলা কই সদাগর মশাই? এদিকে আয়, এদিকে আয়। অনেক বলেছিস তাই না? কই নাই, তোর কথায় আমরা আমি সুনাম করলাম। শোনো, তোদের কথায় হ্যাঁ, আমি রাগ করিনি রে। আমার গো রাগ গোসা নাই। ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দাও কালিদোষ সাগরে, গুনগুন সুরে একটি গান গাইতে গাইতে। ঠিক আছে না না, শক্ত কইরা মনে করো যে আল দইরো। উঠিল গরে রে, আমি কেমনে পারি ধরি রে, দিবা নিশি কান্দি রে নদী কুলে বইয়া রে। মনরে যারাই ছিল তোর মায়া, তারাই গেল বাইয়ারে নৌকা, তারাই গেল বাইয়া। আই মনরে।
হাই হাই আমি অদম রহিলাম পয়সা দয়াল আমি অদম রহিলাম পয়সা ভাঙা পরি দয়া দেন রে হইয়া মাঝি কর্ণধর, সদাগর মশাই এখন আমরা কোন প্রান্তে এসেছি? এই তো সাগরের মাঝখানে এসে পড়েছি। ডিঙ্গা কিনারায় শক্ত করে বাঁধো। ঠিক আছে সদাগর মশাই। ওই তো একটি গ্রাম দেখা যায়, তাই তো। ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বানিশ করে আসি। ঠিক আছে সদাগর মশাই। মাঝি কর্ণধর, বলুন। তোমরা রইলে, আমার সন্তান রইল, ঠিক আছে ওদেরকে দেখে শুনে সদাগর রাখবে। মশাই, আপনার সন্তান যে কথা আমার সন্তান একই কথা। ঠিক ঠিক বলেছো তোমরা, ঠিক বলেছো। হায় হায় আমার সন্তান যে কথা, তোমাদের সন্তান একই কথা। তোমার সন্তানের নেই, আমার সন্তানকে দেখে রাখবে মাঝি কর্ণধর। ঠিক আছে সদাগর মশাই। এ না না নাতি, নাও নেক্সট সিট ডাউন প্লিজ। বসো। একটু জিরাই নই। হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। নাতি রে, এই এই নাতি কুসুম দইটা মেলা আহারে। দিছি মরার পথ ফুরাই না গো। হাই হাই রে হাই। কয়েল ধরা মশাই কামড়ায়, বইয়া গান শোনাই না। এইটা এইটা তার না গে চোখে দেখি না। এটা কেডা গো? এই 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 নাতি, দাহামার লাগে। এই নাতি দা আমার সরকে আমি না, কেনা দিছে? এই সদাগরের বলে এখানে ধাম আছে। ফুলাই পারি না রে। এবাকে বেসাইলে বলে এখানে দেখো কিবা করে। হ্যাঁ মুসল পড়ে। হ্যাঁ নাতি রে, এই বাজলি বাজলি। মরার মাইসে কোনো গাছ গাইরা চিচিতে। হাই হাই গো, মরার মাইসে আর জায়গা পাইল না গো। এই যে এই যে, হলো, দাদি ও, এত রাত করে তুমি নয়ছো কে? আহা দে, আরে দাদি তুমি আইছো? এই যে হুনো, কুমড়া ওই যে ওই পারে না, হ্যাঁ। আমার নাতিন বিয়ে দিছি। কে- হ্যাঁ, নাতিনের পশু বেদনা উঠছে গো ভাই। আমার কে- জান্না গিয়ে তাড়াতাড়ি দুলা পার করে দাও। এই যে হনো, ওই পার দিছো কে? এইবারে কোনো মেম্বার চেয়ারম্যান আসাল না আচ্ছা, তাইলে? এরা লগে বিয়ে দেন, আমরা গরিব মানুষ, আমার নাতিন নিব তারা। এ দাদি হনো, এটা না, তুমি এক কাম করো, ওই জমুরদা না দেওগা চর যাচ্ছে, কাপড় বাছে, কাপড় বাছাইয়া যাওগা। এই যে হুনো, তোর নাকি মস্কারি করতেছি না? আমি তো তোমার এই যে হুন, কও আমার নাতিনের বাচ্চা পেটে হিডার বেদনা উঠছে, তা চালু করে দুলা পার করে দিয়ে। আরে এটা সদাগরের ভাড়া করা নৌকা। আগে খারো হুনি সদাগরের কাছে। সদাগর মশাই, মাঝি কর্ণধর, কোন থেকে জানি এক ঘুরি বেঠি আইছে, কয় কি উপারে পার করে দে। আমরা কইতাছি তাও শুনে না, কয় কি উপার আমার নাতিন বিয়া দিছি, হ্যাঁ প্রসব বেদনা উঠছে, বাচ্চা হবো, তাড়াতাড়ি পার করে দে। মাঝি কর্ণধর, বলুন সদাগর তুমি মশাই। আমি মায়ের ঘরে জন্ম নিয়েছি। হ্যাঁ ঠিকই তো। মায়ের প্রসব বেদনা যে কত যন্ত্রণা মাই জানে। শুধু মায়েরাই জানে। হ্যাঁ। আর বিলম্ব নয়, এই বুড়িকে আমার ডিঙ্গা দিয়ে ওপারে পার করে দাও। ঠিক আছে, এখন অনুমোদন দিছে। আও, এই যে আসো। ওই নাতি দইরা পালা দইরা। করে ধরিস, বুড়া মানুষ যেন পড়ে না। মাঝি কর্ণধর, জলদি করে ডিঙ্গা ওপারে নিয়ে চলো। ও, নিতাছি নিতাছি। ঠিক আছে সদাগর মশাই। পোবালি পোবালি বাতাসে ও বাবা, বাদাম দেখা ছায়া থাকি, আমার নিকেও আছে রে বাদাম দেখা।
বেদব। আব্বা কি হয়েছে? বাবা এই কি হয়েছে, কি হয়েছে? সদাগর মশাই ডিঙ্গার মধ্যে শব্দ হলো কিসের? ওই যে দেহ ওই যে পিছায় দেহ ও মা গো কি ভা করে মোসর পারে চেংমুরি কানি পদ্মা। এই চন্দ্র সদাগর, এই! এই গলা নামিয়ে কথা বল। আমি এখনো ভালোভাবে বলছি, তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও, আর যদি না দেই? তাহলে যে কি হবে জানো? আমি বলছি তুই এখান থেকে সসম্মানে চলে যা। কিভাবে যে পূজা আদায় করতে হয় এই পদ্মার ভালোভাবে জানা আছে। এই চেংমুরি কানি কিভাবে আদায় করবি বল? শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা পাকা করে দেখ। আমি আঙ্গুলটা বাঁকা করছি, তুমি চেয়ে চেয়ে দেখো। দেখি কি পরিমাণ কি তুলতে পারিস। এই মুহূর্তে আমার ভাগ্না পবনকে স্মরণ করব। কাকে স্মরণ করবি? আমার ভাগ্না পবনকে। ডাক্তার বাইনা ভবনকে। ইয়োরে পবন পবন কহিলারি পহাই ডাকি দিলা দিলরে। মাঝি কর্ণধর উত্তর আকাশে মেঘ ডিঙ্গা কিনারায় যাবো। একো ডাকো তুহিয়া ডাকো পতাই দিলো ডাকো। এই মাঝি কর্ণধর আকাশে মেঘ জমেছে, মনে হয় ঝড় আসবে। ডিঙ্গা কিনারায় যাবো। রক্ষা করো দিনো ডাকো চাই রহ ডাকো পতাই পঞ্চা ডাকো। মাঝি কর্ণধর আমার ডিঙ্গাটা কিনারায় যাব সদাগর মশাই সবাইটাছি কি কারণে ডাকছো গো মাসি মাসি তাই বলয়া মারে রে এ মাঝি কর্ণধর সদাগর মশাই ডিঙ্গাটা কিনারায় যাব এগো খাইয়া বাবা পদে পয়রাছি তো পবন পবন উদ্ধার কর। কি বিপদে পড়ছো গো মাসি মাসি তাই বলয়া মা মাঝি কর্ণধর জলদি করে আমার এই নৌকাটা কিনারায় চাপাও আই পদ্মা দেবী পবন পবন জানি সাহা। গাবো গাবো ভাইনা পবন জানি সাহা। ওই তো চেয়ে দেখো মাঝি কর্ণধর মুবা কাছে বাতাস উঠতে মাঝি কর্ণধর সদাগর মশাই তুফান চালাইছে আমাকে কারণ স্মরণ করেছো তামা ওরে ভাগ্না পবন, বলো আমি তোমাকে স্মরণ করেছি হ্যালো। চন্দ্র সদাগরের সাথে আমি কিছুতেই সারতে পারলাম না, তাই আমি তোমাকে স্মরণ করেছি। চন্দ্র সদাগরের চন্দ্র ডিঙ্গা মদগর এবং ছয় এই যে। পুত্র সহ তোমার মুক্ত করতে হবে। না মাসি এই যে কখনো সম্ভব না, অন্যায় যদি করে থাকে ওই চান্দ্র সদাগর করেছে, কিন্তু তার মাসুম ছয়টি বাচ্চারও তো কিছু করেনি। আমি পারবো না এই ভগবান পাপ জ্ঞান কাজ দিছে। করতে। ওরে ভাগ্না পবন, আমার কথা করলি না, জানিস তোর হবে মরণ। এই, না মাসি তুমি আমার এত বড় সর্বনাশ করো না, তুমি যা বলবে তোমার কথা আমি অক্ষর অক্ষর পালন করব। তাহলে চলে যা, চলে যা ওই কালিদাস সাগরে। ওই আছিল পুবাইনা বাউরি বাউরি পড়ছি মাছা। মাঝি কর্ণধর সদাগর মশাই চারদিকে ঝড় আসছে। ডিঙ্গা কিনারায় যাবো। আছিল পুবাইনা বাউরি বাউরি রাছা। ঝড় আসছে মাঝি কর্ণধর, ডিঙ্গা কিনারায় যাবো। আর পাচ্ছি না মাঝি কর্ণধর। বাইর কোনার বাঁধ
মাঝি কর্ণধর, এখন আমি বাঁচতে বাঁচতে কোন প্রান্তে এসে পড়েছি? কোথায় মাঝি কর্ণধর? কোথায় আমার ডিঙ্গা মধুকর? কোথায় আমার বুকের মানিক? মানিক! মানিক, তোরা কি আমার ডাক শুনতে পারছিস না? করতে যেন এক নিষ্ঠুর ঝড় এসে আমার 14 ডিঙ্গা মধুকর ওই কালিদর সাগরে ডুবে গেল। কোথায় বেসতে বাঁচতে আমি এসে পড়েছি? আমি যে তোদের কোনো সন্ধান পাচ্ছি না। মাঝি কর্ণধর, আমার বুকের বাড়ি, আমি তোদেরকে হারিয়ে পাগলের মতো অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। তোরা কি আমার ডাক শুনতে পারছিস না? মাঝি কর্ণধর, তুই আমার ডাক কেউ শুনতে পারছে না? তবে কি মাঝি কর্ণধর আমার বুকের মানি বেঁচে আছে না মরে গেছে? হে ভগবান, তুমি আমাকে বলে দাও, একটি পূজার জন্য আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। হে ভগবান, তুমি আমাকে কেন বাঁচিয়ে রাখলে? পুত্র কেনে রে মইল? আহারে দারু লবিদে বেদে আইছে লোক পালে রে পুত্র কে রে মইল। কোন বাহাদেশ সেনে আমি গো ভাই গো, কোন বাহাদেশে রাবরে পুত্র কে মইল? মানিক, আমার বুকে আয় মানিক, আমি পাচ্ছি না মানিক। একটি পূজার লাইগা পদারে পদা মাতাই বার দিলারে পুত্র কে যার হারাইছে কুলের সন্তান গো পাই গো, সেই জানে তার রাহলারে পুত্র কে রে মইল। পারছি না মালিক, আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমি মরে যাচ্ছি। আমার বর্ষে 6টি সন্তান গো ভাই গো, কালী দশা রে পুত্র কে মানিক, মানিক,
পিতাই ধর্ম, পিতাই স্বর্গ, পিতাই পর্বত। অগো পিতা, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো, আমি যেন পারি রাখালে রাজ্য ভালোভাবে পরিচালনা করতে, আমি যেন পারি গরিবী দুঃখীর মুখে অন্ন তুলে দিতে। তাই তো যেইখানে খাদ্য নিয়ে আমি সেইখানে খাদ্য দিয়েছি, যেইখানে ঔষধ নিয়ে আমি সেইখানে ঔষধ দিয়েছি। বাড়িতে কেউ আছেন? কে? আমি যে এক বিন্দেশী। এক ভিনদেশী? হ্যাঁ মহারাজ। অগো ভিনদেশী, বলো তোমার ওষুধের প্রয়োজন হলে আমি ওষুধ দিব, যদি খাদ্যের প্রয়োজন হয় আমি খাদ্য দিব। মহারাজ, বলো। সন্ধ্যা গড়িয়ে এসেছে, যাবার মতো কোনো জায়গা নেই, তাই তো ঘুরতে ঘুরতে আপনার প্রাসাদে এসেছি। দয়া করে একটি রাতের জন্য আমাকে আশ্রয় দিন মহারাজ। আশ্রয়? হ্যাঁ মহারাজ। এই তোর মতো কি ভিনদেশীকে আমার রাজ্যে আশ্রয় দিয়েছিলাম, সে আমার এই সরলতার সুযোগ নিয়ে আমার রাজ্য থেকে সোনা দানা নিয়ে পালিয়ে গেছে। সেই দিন হতে আমি প্রতিজ্ঞা করেছি আমার এই রাখালি রাজ্যে আর কোনো ভিনদেশীকে আশ্রয় দিই। মহারাজ বলো। বিশ্বাস করুন, আমি সেই আগের বিন্দেশীর মতো নই। আজ আমি সব কিছু হারিয়ে আমি আপনার কাছে এসেছি একটি মাত্র আশ্রয় নেওয়ার জন্য। ওগো ভগবান, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? একদিকে পিতার আদেশ আশ্রয়হীনকে আশ্রয় দিতে হবে, আরেকদিকে আমার রাজ্যে চুরির অগো ভিনদেশী, মহারাজ আমি তোমাকে আশ্রয় দিতে পারি। আগামীকালে যখন তুমি তোমার দেশে চলে যাবে, আমার সাথে সাক্ষাৎ করে তার উপরে চলে যাবে। ঠিক আছে মহারাজ, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে ভগবানের নামে কসম দিয়ে বলছি, আমি আগামী প্রত্যুষে পূর্ব আকাশে সূর্য উদয় হলে আমি আপনার সাথে সাক্ষাৎ করে তবেই অতিথিশালা ত্যাগ করিব মহারাজ। ওই তো চেয়ে দেখো, তোমার এই সম্মুখে একটি বাংলো ঘরে দেখা যাচ্ছে, তুমি ওখানে বিশ্রাম করো। ঠিক আছে মহারাজ। আমি যে আজ বড় ক্লান্ত মহারাজ, আমি আপনার অতিথিশালায় বিশ্রাম করছি মহারাজ। ঠিক আছে, এবার আমি আসি। হে ভগবান, হ্যাঁ মহারাজ আমাকে আশ্রয় দিয়েছে, আগামী প্রত্যুষে ভোর হলে আমি চলে যাব। আমি যে আজ বড় ক্লান্ত। আহ, ওরে চান্দ্র শতকর, তোর ছয় পুত্রকে হারিয়ে এই রাখালার যে আশ্রয় নিয়েছিস, তুই কি ভেবেছিস এই পদ্মা তা কিছু জানতে পারবে না? আমি দূর থেকে ধ্যান করে সব জানতে পেরেছি। আর সেই রানীর গলার হার আমি চুরি করে এনেছি। এই গলার হার আমি তোর কাছে রেখে গেলাম। ঘুমাও, আরামে এসে ঘুমিয়ে নাও। কাল সকালে মজা বুঝবে চোরের শাস্তি কত ভয়ানক, কত কষ্টের হয়। ওই রাখাল রাজা তোমাকে চাবুক মারতে মারতে ক্ষত বিক্ষত করে দিবে, তুমি দুঃখের সাগরে কাঁদবে, আর আমি দূর থেকে সুখের সাগরে হাসবো হাসবো। কে কোথায় আছো? পাশে তো চুর ঢুকেছে, চোর! একই সকালে সকালে সে আমাকে রানী বলে গেল রানীর গলার হার হারিয়ে গেছে। না, আমি এতে কিছুতে আমি যে আমার রাজ্যকে ভিনদেশীকে আশ্রয় দিয়েছিলাম, সে আমার রাজ্যে আছে কিনা চলে গেছে। আমি একটু এই তো ভিনদেশী শুয়ে আছে। অগো ভিনদেশী, অগো ভিনদেশী, মহারাজ ঘুমে থেকে যাবো। মহারাজ, এই তো চেয়ে দেখো, ভোর হয়েছে, ভোর হয়ে গেছে, এবার আমারও যাওয়ার সময় তোমার হয়েছে। যাবার সময় হয়ে গেছে। আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন, আমি আমার দেশে চলে যাই। চলে মহারাজ। যাবে? হ্যাঁ মহারাজ। চলে যাও। দাঁড়াও, মহারাজ তোমাকে একটি কথা জিজ্ঞেস করার আছে। বলুন। আগামীকাল আমার রানীর গলার হার হারিয়ে গেছে, তুমি কি সেই সম্পর্কে জানো? এ কি বলছেন মহারাজ? আপনার স্ত্রীর কণ্ঠহার চুরি হয়েছে? বিশ্বাস করুন মহারাজ, এই সম্পর্কে আমি কিচ্ছু জানি না মহারাজ। কিচ্ছু জানো না? না মহারাজ। চলে যাবে? হ্যাঁ মহারাজ। চলে যাও। মহারাজ দাঁড়াও,
তুমি যাবার আগে তোমার এই দেহটাকে আমি ভালো করে সাজি করে দেখতে চাই। বেশ তো, দেখুন না, আমাকে শ্বাস করে দেখুন। ঠিক আছে। না! বিশ্বাস করুন মহারাজ। এই! মহারাজ, এই! এই হার আমার কাছে এলো কি করে? এই! বিশ্বাস করুন মহারাজ, এই হার আমি চুরি করিনি মহারাজ। তুই চুরি করিস? হয়তো কোনো চক্রান্ত। বিশ্বাস করুন, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি মহারাজ, আমি এই সম্পর্কে কিচ্ছু জানি না। তুই কিচ্ছু জানিস নি? না মহারাজ। তাহলে আপনি তোর কাছে হার চলে এসেছে? তাই তো আমি বুঝতে পারছি না মহারাজ। বুঝতে পারছিস না? এই রাখালে রাজা ভালো করেই জানে কেমন করে সত্য কথা বের কথা বল। বল। হাই গো বেহরো তাহাবে রোনা আমাদের ভাই গো বেরো না আহায়া মারে হাই গো বিনা দোষে কেনে পাদের ভাই গো মারছে যে দেয়া বারে হাই গো হাতে ধরি পায়ে লাগো বলি ভাই গো মারবে না হাই গো বিনা দোষে পাদের ভাই গো মারছে যে এরা আমারে বল তোর কোন দেশে বাড়ি? চাপাই পুরে পাহাড়ি লাগো আমার ভালো চাপাই পুরে গরো না! চম্পাইপুরে থাকিস তুই, চম্পাইপুরে ঘর। বল, কিবা নামই তোর মাতা পিতা, কিবা নামই তোর? বল। হাই গো উজান দেশে থাকি না গো আমি বল। উজান দে এসে গরো গো ও জানিতে থাকিস তুই, ও জানিতে ঘর। বল বল, কিবা নামই তোর মাতা পিতা, কিবা নামই তোর? বল। না! আমি বিশ্বাস পিতা মাতায় আত হলো না গো তোরে বলো। আমার নাম লাগছে এসাদ সদা গো না! ও জানিতে থাকিস তুই, ও জানিতে ঘর। পিতা মাতাই না, আমি আর পড়ছি না মহারাজ। সাধু সদাগর। বিশ্বাস করুন মহারাজ, ওই চাম্পাইপুরে বাড়ি আমার, চাম্পাইপুরে ঘর। পিতা মাতায় আদর করে এই হতভাগার নাম রাখছেন সাত সদাগর। সাধু সদাগর। হ্যাঁ মহারাজ। দাদা, কি দাদা, কাকে আপনি দাদা বলছেন? তুমি কি আমাকে চিনতে পারছো না দাদা? আমি তোমাকে চিনব কি করে? একটু ভালো করে স্মরণ করে দেখো, আমি তোমার সেই বাল্যকালের
বাল্যকালে রাখাল যাকে তুমি রাস্তায় দিকে কুড়িয়ে এনে লালন পালন করে তুমি যাকে তোমার হৃদয় সিংহাসনে জায়গা দিয়েছো, আমি সেই রাখাল দাদা। হে দাদা, আমি যে তোমাকে না চিনি, এত কাছে থেকেও তুই আমাকে চিনতে পারছিস না, আমিও তোকে চিনতে পারছি না। তুই যে আমার বাল্যকালের বন্ধু, তুই ওদূরে দাঁড়িয়ে আছিস কেন? আমার মুখে আয়, আমার স্থাপিত প্রাণটাকে একটি বারের জন্য ভাই করে আমাকে শীতল করে দে দাদা। রাখাল রাজা। আমি যে বড় দোষী হয়ে গেলাম দাদা, আমি যে বড় দোষী হয়ে গেলাম। ওরে দোষী না দাদা, না শিলামর ভাই গো দাদা, ও বাইরে দোষে না তো দাদা, আমি তোমাকে না চিনে আঘাত করেছি দাদা। কপাল দোষে দোষে রে ওলা দুষ্টি বোকা দাদা, না কি করেছি রে আমি? আমি যে নাচছি রে, আমার দাদাকে আঘাত করেছি আমি। কপাল দোষে দোষী হলা দাদা, দুষ্টি বোকা আরে মন বাইরে দাদা, আমি কি করেছি দাদা? দোষিনা আদো শিলামর বাইরে দাদা, দোষিনা তো মারে দোষিনা দোষিনা তো মারে না, আমি কি করেছি? আমি যে আমার দাদাকে কাছ থেকে চিনেও আমার দাদাকে চিনতে পারিনি। আমার এই চাবুক দিয়ে একের পর আঘাত করতে করতে আমার দাদাকে আমি ক্ষতবিক্ষত করে দিয়েছি। ওগো ভগবান, তুমি যদি আমাকে ক্ষমা না করো, এই পৃথিবীর কেউ যে আমাকে দাদা, দাদা, সম্মানিত সুধী শ্রবণ করছেন, পুত্র মরার পর ভগবান আমাকে আর একটি পুত্র দিয়েছে, তাই আমি শখ করে নাম রেখেছি সোনার লোকাই। ছেলেটি যে কোথায় থাকে সারা প্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছি না। ঠিক আছে, দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় বাবা লোকাই? আরে ওই জন্টু! দাদা, দাদা, চলো না, মাঝে প্রাসাদ থেকে ডাকছে। দাদা, হাই গো চলো চলো তানে यही ना गो दादा दादा चलो মা আয়ে কাছে
রাজা চলো